প্রণীত আইন অমান্য করাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহিত করে এমন সকল বিষয় নিষিদ্ধ থাকতে হবে। কারণ কোনো একটি কাজ করার নির্দেশ দেওয়া এবং সাথে সাথে সে কাজটি অমান্য করতে উৎসাহিত হয় এমন কর্মকাণ্ডের অনুমতি দেওয়া সম্পূর্ণ বিপরীতধর্মী বিষয়। তাই এ অবস্থা বিদ্যমান থাকা সম্পূর্ণ অযৌক্তিক। এই দৃষ্টিকোণ থেকে উভয় আইনের অবস্থান মানবরচিত আইনে বিভিন্ন বিষয়ে এমন অনেক আইন দেখা যায় যা পরস্পর বিরোধী। যেমন 1. ধর্ষণ, রেপ করা মানবরচিত আইনেও নিষিদ্ধ, কিন্তু সাথে সাথে সেখানে মানুষের যৌন বাসনাকে জাগিয়ে তোলে এমন কর্মকাণ্ড, অর্থাৎ মহিলাদের অর্ধনগ্ন পোশাকে চলাফেরা করা, যৌন সুরসুরি দেয় এমন লিফলেট, পোস্টার, বই, সিনেমা, নাটক, গান ইত্যাদি নিষিদ্ধ নয়। 2. মদ খেয়ে গাড়ি চালানো বা অসামাজিক কাজ করা নিষিদ্ধ, কিন্তু মদ উৎপাদন করা, বেচাকেনা করা ও খাওয়া নিষিদ্ধ নয়। 3. সকল শিশু সৎ নাগরিক বা নীতিবান মানুষ হয়ে গড়ে উঠুক বলে কামনা করা, কিন্তু অন্যদিকে ভিডিও গেমস, টেলিভিশন, সিনেমা, নাটক ইত্যাদির মাধ্যমে গোলাগুলি, মারামারি, কাটাকাটি, চোরাকারবারি, মানুষ ঠকানো বা ফাঁকি দেওয়ার পদ্ধতি ইত্যাদি বিষয়ের ব্যাপারে ব্যাপক প্রচারের অনুমতি দেওয়া। আসুন এক্ষেত্রে কোরআনের আইন। কোরআনে পরস্পর বিরোধী কোনো বিধান নেই। এই আইনে অপরাধ করা বা অপরাধে সহযোগিতা করা বা অপরাধ করার অনুকূল পরিবেশ তৈরি করাও সমান অপরাধ। অর্থাৎ যে কাজটি নিষিদ্ধ সেই কাজকে উৎসাহিত করে এমন সকল কর্মকাণ্ডও নিষিদ্ধ। যেমন ধর্ষণ, রেপ কোরআনের আইনে নিষিদ্ধ, সাথে সাথে সেখানে মানুষের যৌন বাসনাকে জাগিয়ে তোলে এমন সকল কিছুই নিষিদ্ধ। রব্বুল আলামিন বলছেন, আলা তাকরাবুজ জেনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। অর্থাৎ জেনা তো করবে না, জেনার কাজে তোমাকে নিয়ে যাবে যে সমস্ত কাজ সেখানেও যাবে না। 2. মদ খাওয়া নিষিদ্ধ, সাথে সাথে মদ উৎপাদন ও বেচা কেনাও নিষিদ্ধ। তাই এ দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন মানুষের আইন থেকে অধিক যুক্তিসঙ্গত।